হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডিস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা অটোকাড 12 ভোল্ট অটোকাড সার্কিটের কানেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই সার্কিটগুলো খুবই কম দাম, 100 থেকে 120 টাকার মধ্যে অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। হয়তো কার্যক্ষেত্রে এদিক সেদিক একটু দাম কম বেশি হতে পারে, এটা স্বাভাবিক। তো আজকে আমি আপনাদেরকে সার্কিটের কানেকশনগুলো দেখিয়ে দিব, যাতে করে আপনারা যারা না জানেন বা জানতে ইচ্ছুক তারা জেনে উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা দেখুন, এটা 12 ভোল্ট অটোকাড সার্কিট। তো প্রথমে একটা বিষয় না বললেই নয়, দেখুন এই সার্কিটগুলোতে সর্বোচ্চ 5 এম্পিয়ার দিলে ভালো হবে। 5 এম্পিয়ারের বেশি লোড যদি এই সার্কিট থেকে আপনারা নেন, তো রিলেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হয়ে যাবে খুব দ্রুত। তো এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা মিলন ইলেকট্রনিক্স একটা প্রোডাক্ট। তো এই সার্কিটে আপনারা দুটো তিনটে জিনিস পাবেন। তো প্রথম একটা বাড়তি একটা সুবিধা আছে কি, যখন এটা চার্জিং মোডে থাকবে, চার্জ অবস্থায় যখন থাকবে, যখন কারেন্ট চলে যাবে তখন একটা রিলে থেকে কিন্তু একটা 12 ভোল্ট আউটপুট আপনি পাবেন, যেটা আপনি 12 ভোল্ট ডিসি এলইডি বাল্ব বা মোটর বা ফ্যান ইত্যাদি যেগুলো চালাতে চান চালাতে পারবেন। তো সেই লাইনগুলো দেখাবো। প্রথমে দেখাই এটার এসি কানেকশন কোথায় দিবেন। তোমরা দেখুন, এখানে দুটো রেকটিফায়ার দেওয়া আছে। এই ডায়োড রেকটিফায়ার দুটির এখানে একটা ফেজ ঢুকবে। যদি 3 তার থাকে, আপনাদের যদি মনে করেন 3 তার থাকে, তাহলে এই যে বি মাইনাস দেখতে পাচ্ছেন, এই বি মাইনাসে হলো গ্রাউন্ড ফেজটা লাগাবেন। আর এই একটা এসি এখানে আর দুটো ফেজ লাগা দেবেন দুই সাইডে। ধরুন আমার এই যে তিনটে আঙ্গুল তিনটে ফেজ। তো এইটা হচ্ছে গ্রাউন্ড। ওই গ্রাউন্ডটা এনে ডিরেক্টলি বি মাইনাস এখানে লাগিয়ে দেবেন এখানে। আর এই যে একটা ফেজ রয়ে গেছে, এই দুটো ফেজ এনে এখানে লাগিয়ে দেবেন। তাহলে আপনার প্লাস মাইনাস ফিল্টার হয়ে এখানে ডুয়েল ভোল্টেজ হয়ে যাবে, 3 ফেজ থেকে ডুয়েল ভোল্টেজ হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনাদের অনলি টু ফেজ 0 12, সেক্ষেত্রে একটা ফেজ যেখানে লাগাবেন আর রেকটিফায়ার এই দুটো প্রান্তকে শর্ট করে দেবেন, একটা জাম্পার ওয়্যার দিয়ে বা রাং দিয়ে শর্ট করে দিয়ে আর একটা ফেজ এখানে লাগাবেন। তো কেন দুটো শর্ট করে দিতে বলছি, সেক্ষেত্রে দুটো রেকটিফায়ারে একটু বেশি অ্যাম্পিয়ারে আপনার এখানে ভোল্টেজটা প্রডিউস করবে, অ্যাম্পিয়ারটা প্রডিউস করবে। এই গেল হচ্ছে আমাদের এসি সেকশন। বা ব্যাটারির সেকশন কোথায় লাগাবেন? ব্যাটারি যে প্লাস মাইনাস আছে, দেখুন এখানে লেখা আছে ব্যাটারি 12 ভোল্ট। এই যে দেখুন, এটা হচ্ছে মাইনাস, এই পিনটা প্লাস, বি মাইনাস খুব সহজে আপনারা লাগাতে পারবেন। আচ্ছা, বি মাইনাস যাওয়ার পরে তাহলে ব্যাটারি লাগালেন, এখানে কি লাগালেন? এসি মানে ট্রান্সফরমার লাগালেন। এখন আসুন, আপনি কত ভোল্টেজে এটা কাট করতে চান, যে 12 ভোল্ট 14 ভোল্ট, সেটা আপনি এই যে ভেরিটা দেখতে পাচ্ছেন, এই ভেরিটাকে অ্যাডজাস্ট করে সেটা আউটপুট আপনি বন্ধ করে দিতে পারবেন। কারণ এটা খুব সস্তা মানের, খুব বেশি উন্নত প্রযুক্তি না, যার কারণে আপনারা ওই যে এসি কার্ড যে ব্যাপারটা ওইটা হবে না। এটা শুধু চার্জ বন্ধ হবে, রিলে বন্ধ হয়ে, কারণ এটা চার্জিংটা রিলে হয়ে যায়। এখন আসুন, ওই যে একটা কথা বলছিলাম যে আপনি একটা মোটর বা একটা এলইডি লাইট ইত্যাদি আপনি জ্বালাতে পারবেন যখন কারেন্ট ধরেন, এটাতে আপনি এক প্রকার ছোটখাটো 12 ভোল্ট আইপিএস এর মতো, যেগুলো আইপিএস না মানে আইপিএস এর ব্যাকআপের মতো। ধরেন এখানে 12 ভোল্ট ব্যাটারি আমার লাগানো আছে এবং এখানে কারেন্ট ট্রান্সফরমার লাগানো আছে। তো চার্জ হচ্ছে, হঠাৎ কারেন্ট চলে গেছে। তো কারেন্ট যখন চলে যাবে, বিদ্যুৎ যখন চলে যাবে, তখন কি হবে? এইখানে দেখেন এটা বি মাইনাস, এখানে একটা বি প্লাস, একটা রেকটিফায়ার দেওয়া আছে, দেখেন বি মাইনাস বি প্লাস একটা অপশন আছে, এখানে লেখা আছে আউটপুট লেখা আছে। এই আউটপুটের বি প্লাস বি মাইনাস এইটা নিয়ে আপনি যে লোডটায় লাগাবেন, ওই লোডটা যখনই কারেন্ট চলে যাবে, অর্থাৎ বিদ্যুৎ যখন চলে যাবে, তখন আপনার এখান থেকে একটা ভোল্টেজ আউট দিবে। ওই আউট সংযোগে আপনারা 12 ভোল্টের যে ডিভাইস লাগাবেন, ওই ডিভাইসটা অটোমেটিক্যালি ব্যাটারি থেকে 12 ভোল্ট নিয়ে চলতে থাকবে। অর্থাৎ কারেন্ট যখন চলে যাবে, অর্থাৎ বিদ্যুৎ যখন চলে যাবে, তখন এই রিলেটা অ্যাক্টিভ হয়ে যাবে, যার কারণে এখান থেকে একটা ভোল্টেজ পাস হয়ে এখান থেকে আউটপুট দিয়ে দিবে এবং ওইটা দিয়ে কি হবে, যে কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, সে মুহূর্তে আপনাদের এটা কিন্তু একটা 12 ভোল্ট ব্যাকআপ দিবে। তো সেক্ষেত্রে একটা সুবিধা কি, ধরেন আপনি ব্যাটারি কারেন্ট আসলে ব্যাটারি চার্জ হবে, কারেন্ট চলে গেলে
আমার একটা বাতি জ্বলবে বা ইত্যাদি, এরকম একটা সিস্টেম কিন্তু আপনারা করে রাখতে পারবেন এই সার্কিটটা থেকে। এই সার্কিট একটা বিশেষ সুবিধা এটা আছে, এটাতে অটোকার সার্কিট। তবে এই সার্কিটটা আমি বলবো একটা জিনিস যে খুব বেশি ভালো মানের না। আপনার সর্বোচ্চ আমি রিকমেন্ড করব আমার যে সাবস্ক্রাইব বা দর্শক বন্ধুরা আছেন তারা অবশ্যই সর্বোচ্চ 12 ভোল্ট মানে 5 এম্পিয়ার, আর এখানে ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করবেন সর্বনিম্ন 14 ভোল্ট, সেক্ষেত্রে ভালো হবে। 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন ছোট ব্যাটারির ক্ষেত্রে, যেমন 7 এম্পিয়ার 10 এম্পিয়ারের ক্ষেত্রে, কিন্তু একটু বেশি এম্পিয়ারের ক্ষেত্রে অবশ্যই এখানে 14 ভোল্ট প্লাস 14 থেকে 15 ভোল্টের মধ্যে যদি রাখেন সেক্ষেত্রে ব্যাটারির চার্জটা খুব সুন্দর হবে। এই আলো সিস্টেম। তো বন্ধুরা আমি আমার মতো করে যতটুকু আপনাদের দেখার মতো দেখালাম। আর যদি আরেকটা জিনিস আছে এখানে এলইডি লাইট সিগন্যাল, তো দেখেন এইখানে সিগন্যাল দেওয়া আছে একটা দুটো, তো এদের পাওয়ার এলইডি, মানে যখন আপনি এটাতে সংযোগ দিবেন অন করবেন তখন এই পাওয়ার এলইডি এখান থেকে একটা লাইন নেবেন, আর যখন চার্জ ফুল হয়ে যাবে দেখুন ওই যে এখানে একটা বাতির চিহ্ন আছে, দেখুন ওই যে এখান থেকে আপনি একটা বাল্বের কানেকশন যদি তার দিয়ে টেনে দেন বা এখানে ডিরেক্টলি বাল্ব লাগিয়ে দেন সেক্ষেত্রে চার্জ ফুল হয়ে গেলে এই বাল্বটা জ্বলে উঠবে। আর যখন আপনি এটাকে অ্যাক্টিভ করবেন পাওয়ার দিবেন অর্থাৎ ট্রান্সফরমার থেকে লাইন দিবেন তখন এই পাওয়ার এলইডিটা জ্বলে উঠবে। তো কোনো কোনো সার্কিটে বাল্ব লাগানো থাকে, কোনো কোনো সার্কিটে এলইডি বাল্ব লাগানো কিন্তু থাকে না। তো এই সার্কিটটায় বাল্ব লাগানো নেই, সেটা আমাদের কাস্টমাইজ করে লাগিয়ে নিতে হবে। তো এইটা হচ্ছে বিষয়। তো আমি এই সাইডে যদি একটু দেখাই আপনাদের, দেখেন এই সাইডটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে এটা হচ্ছে ব্যাটারি সেকশন, এটা হচ্ছে গ্রাউন্ড, এই দুটো হচ্ছে ফেজ। 2 ফেজ হলে দুটোকে শর্ট করে দেবেন, আর যদি 3 ফেজ হয় সেখানে গ্রাউন্ড এখানে লাগিয়ে দুটো ফেজ এখানে লাগাবেন, সেক্ষেত্রে শর্ট করবেন না। আর যদি আপনি 12 ভোল্ট আউটপুট একটা ওই যে এলইডি মানে আপনার ব্যাকআপ হিসেবে নিতে চান সেক্ষেত্রে এটা থেকে মাইনাস নেবেন, এটা থেকে দেখেন এই যে আউটপুট বি প্লাস লেখা আছে এখান থেকে প্লাস নেবেন, তাহলে হয়ে গেল। আর ব্যাটারির যে কানেকশন দুটো, একটা ব্যাটারি থেকে কানেকশনটা আসবে, এই যে বি প্লাস বি মাইনাস এখানে লাগিয়ে দিলে ব্যাস কাজ কমপ্লিট। তো এটাই ছিল মূলত আজকের এই ছোট্ট একটা ভিডিও। আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাতে করে আমি যখন ভিডিও আপলোড দিব তখন কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনি কিন্তু ভিডিওটি দেখতে পারবেন। সেক্ষেত্রে যে সব চ্যানেল আপনার প্রিয় থাকে ভালো লাগে সেই সব চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য দেখাচ্ছে আপনি আগ্রহী থাকেন, তো যখন চ্যানেলে এই ভিডিওটা আপলোড দেওয়া হবে তখন কিন্তু আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।